নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পরিবারের প্রত্যেকেই কুশলে আছেন। আপনাদের ভালোবাসা আর আগ্রহে আমরা প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে আসার উৎসাহ পাই। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় ইতিহাস ভরা রোমাঞ্চকর জায়গার ভিডিও, আইসমালি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি অবস্থিত নদিয়া জেলার গাংনাপুর থানার আইসমালি বাজারের একেবারেই কাছেই চাকদা রোডের পাশে। আমরা ইতিমধ্যেই বহু জমিদার বাড়ি ঘুরিয়ে দেখেছি, অনেক ইতিহাস তুলে ধরেছি, তবে এই ভিডিওটি করতে গিয়ে একদম অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। যেন এক ভৌতিক পরিবেশের মধ্যে হঠাৎ প্রবেশ করেছিলাম আমরা। চারপাশে ছড়িয়ে পড়া বাদুড়ের ডানার ছটফটানি, সাপের চলাচলের শব্দ, আরো অনেক কিছু ছিল আমাদের সামনে। তবে এই জমিদার বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নবজাগরণের এক উজ্জ্বল অধ্যায়। আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বড় কন্যা হেমলতা দেবীর বিয়ে হয়েছিল এই আইসমালি গ্রামে। নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত এই ঐতিহাসিক গ্রামে আসার জন্য বিদ্যাসাগর মহাশয় গাংনাপুর রেল স্টেশনে নেমে গরুর গাড়ি কিংবা হাঁটা পথে কন্যার বাড়িতে আসতেন। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী জমিদার যতীন্দ্রনাথ মুখার্জির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সেই সূত্রে তিনি এই জমিদার বাড়িতে এসে বিশ্রাম নিতেন, কিছু সময় কাটাতেন। পরবর্তী সময়ে মানিকলাল মুখার্জি, শচীন্দ্রনাথ মুখার্জি, আরো অনেকের নাম এই জমিদার বংশের উত্তরাধিকারী হিসেবে জানা যায়। এই ইতিহাস, ঐতিহ্য, রহস্য ঘেরা জমিদার বাড়ির অন্দরমহলে আজ আমরা প্রবেশ করব। এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আপনারা মিস করলে সত্যি অনন্য একটি অভিজ্ঞতা আপনারা হাতছাড়া করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর অভিযান। জমিদার বাড়ির মূল গেট পার করে ভিতরে প্রবেশ করতেই এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আমাদের চোখে পড়ে। এখানকার প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ যেন বহন করে এক অতীত ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য। আমরা যে অংশটি এখন আপনাদের দেখাচ্ছি সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় মানুষজনের সাথে কথা বলে এবং স্থান পর্যবেক্ষণ করে আমরা অনুমান করতে পেরেছি এই অংশটি এক সময় ছিল দুর্গা দালান। সম্ভবত এখানেই প্রাচীনকাল থেকে এই খানবাড়িতে অনুষ্ঠিত হতো জমিদারদের দুর্গাপূজা, যা সেই সময়ে ধর্মীয় এবং সামাজিক জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল। এই জমিদার বাড়িটি ছিল খানবাড়ি বা জমিদার গোষ্ঠীর বাসভবন, যারা প্রায় 400 বছর আগে, সম্ভবত 1700 শতকের প্রথম দিকে এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এটি ব্রিটিশ শাসনেরও আগেকার সময়কালের স্থাপত্য এবং এর গঠনে আমরা দেখতে পাই জায়গিদারি থেকে জমিদারি ব্যবস্থার রূপান্তরের চিহ্ন। বাড়ির পাশেই রয়েছে দুটি প্রাচীন মন্দির, যা আমরা পরবর্তী অংশে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। এই মন্দিরগুলো ছিল শুধুমাত্র উপাসনা স্থান নয়, বরং সমাজ এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আজ এই জমিদার বাড়িটি যদিও পরিত্যক্ত, জঙ্গলাবৃত বা ধ্বংসপ্রাপ্ত, তবুও এর মধ্যে ছড়িয়ে আছে এক অমূল্য ইতিহাস, যা ইতিহাসপ্রেমী, গবেষক বা ভ্রমণ পিপাসুদের কাছে এক অপ্রকাশিত রত্ন। চলুন আমরা এগিয়ে চলি জমিদার বাড়ির আরও অজানা অধ্যায়ের দিকে। এই জমিদার বাড়ির নিখুঁত কারুকার্য, দালানের চালচিত্র এবং অন্যান্য স্থাপত্যশৈলী না দেখলে বিশ্বাস করা যায় না এই বাড়িটি কতটা শিল্প সমৃদ্ধ ছিল। প্রতিটি স্তম্ভ, অলঙ্করণ এবং দেয়ালের নকশা যেন এক একটি জীবন্ত ইতিহাসের দলিল।
শিল্প, ধর্ম এবং ঐতিহ্যর অপূর্ব মেলবন্ধন আমরা দেখতে পাই এই পরিত্যক্ত অট্টালিকার নিঃশব্দ সৌন্দর্যে। কথা বলতে বলতে আমরা প্রায় ভগ্নপ্রায় সিঁড়ি দিয়েই দোতলায় অতি সাবধানে উঠে এলাম। আপনারা দেখছেন বাড়িটির কি অবস্থা। আপনাদের দেখাতে থাকি আর সাথে আলোকপাত করি ইতিহাসের দিকে। এই ভিডিওটি করতে গিয়ে আমরা সত্যি অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন বা দেখছেন, ভবনের ভিতর প্রবেশ করতেই কেমন একটা ভীতিময় পরিবেশ তৈরি হয়ে গেছে। বাদুড়েরা ডানার ছটফটানিতে জায়গাটাকে মুখর করে দিচ্ছে। হঠাৎ করেই আমাদের উপস্থিতি টের পেয়ে তারা আতঙ্কে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। চারপাশে অজস্র পাখির কিচিরমিচির শব্দ, ধুলোর গন্ধ আর অজানা শূন্যতা, সব মিলিয়ে এক ভয়াল পরিবেশ, যার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের এই অভিজ্ঞতার নিখুঁতভাবে তুলে ধরতে। খুব সাবধানে আমাদেরকে এগোতে হচ্ছে। বাড়িটির অবস্থা খুবই নাজুক, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বাড়ির ছাদে উঠে আমরা বাড়ির পিছনের অংশ দেখতে পেলাম। বাড়িটি সম্পূর্ণভাবে অবহেলায় পড়ে আছে। জঙ্গল আর বড় বড় গাছে পুরো ছাদ, উঠোন, বাড়ির পিছন অংশ পুরো ঢেকে গেছে। যেখানে একসময় মানুষের ভিড় ছিল, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা আর প্রকৃতির দখল। সে সময় যে কাঠগুলো ব্যবহার হতো তার বহন ক্ষমতা সত্যিই দেখে চমৎকৃত হতেই হয়। আপনারা ইতিমধ্যে দেখছেন বাড়ির পিছনের অংশ। বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছগাছালি ভরে উঠেছে। যেখানে একটা সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হতো, জমিদারি জীবনের নিত্য চর্চা চলতো, কিন্তু আজ সেসব হারিয়ে গেছে সময়ের প্রবাহে। বাড়িটির এই অংশ এখন পুরোপুরি অবহেলায় পড়ে আছে। জঙ্গল আর বড় বড় গাছে ঢেকে গেছে ছাদ থেকে উঠোন। বন্ধুরা, আপনারা যদি আইসমালি জমিদার বাড়ি দেখতে আসতে চান তাহলে রানাঘাট বনগা লোকাল ধরে গাংনাপুর স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে টোটোই মাত্র কয়েক মিনিটের পথ, আর পৌঁছে যাবেন এই ঐতিহাসিক আইসমালি জমিদার বাড়িতে। কথা বলতে বলতে আমরা চলে এলাম জমিদার বাড়ির সামনের অংশে, যেখানে এখনো ইতিহাস দাঁড়িয়ে আছে নিজের ভার বহন করে সময়ের সাক্ষী হয়ে। চলুন এবার আমরা কথা বলি এই জমিদার বংশের পুত্রবধূ, যিনি প্রায় 60 বছর ধরে এই জমিদার বাড়ির পাশে থাকেন, তার সাথে। নমস্কার, আমরা চলে এসেছি আইসমালি জমিদার বাড়িতে। আমরা একদম জমিদার বাড়ির পাশেই থাকেন একজন মাসিমাকে আমরা পেয়েছি। কিছু তথ্য মাসিমার থেকে আমরা জানব। মাসিমা, আপনি যদি বলেন এই জমিদার বাড়িটা নাম কি, মানে জমিদারের নাম কি ছিল? জমিদার যতীন্দ্রনাথ মুখার্জি। আচ্ছা, এর ইতিহাস সম্বন্ধে কিছু জানেন? মানে কত সাল নাগাদ? শুনছি 400 বছর চলছে, মানে 400 বছর পুরনো জমিদার বাড়ি। আচ্ছা, বংশধরেরা কি এখনো আছেন? দিদার সব বাইরে বাইরে বাড়ি করেছে, সেখানে চাকরির স্থলে। মানে অনেক বংশধর আছেন? আছি বলে তাই। আচ্ছা, সরকার থেকে কি কোনো সংস্কার হয়েছে? আপনি যদি আপনার নামটা বলেন। কমলা মুখার্জি। আপনি এই বাড়ির পাশে কতদিন আছে? আমি এই বাড়িতে এখন 60 বছর হলো বিয়ে হয়ে এসেছি। 60 বছর, মানে বিয়ে থেকেই আপনি এই বাড়িতেই আছেন? আচ্ছা, এই জমিদার বাড়ির পূজা অর্চনা সম্বন্ধে কিছু জানেন? হতো? দুর্গা পুজো শুনেছি, দুর্গা পুজো হতো আর কি। গ্রামে একটা পুজো হতো তখন, মানে জমিদার বাড়িতে পুজো হতো এবং প্রজারা এখানে আসতেন, সবাই দেখা টাকা করা, ওই আনন্দ, একটা পুজো নিয়ে সব আনন্দ করতো শুনেছি। কারণ 400 বছরের সঙ্গে আর 60 বছরের সঙ্গে তো অনেক। হ্যাঁ, সে তো গণেশপেরা তৎকালীন যুগে ছিল, মানে বিখ্যাত গণেশপেরা ছিল, তারা আসতেন এবং যাত্রা নিয়ে আসতো। জমিদাররা সব গ্রামের লোকেরা এখানে উপভোগ করতে। আর দুর্গা মন্দিরটা কোথায় ছিল? দুর্গা মন্দির ওই যে ভেতরে পুজো হতো, এটাই ভেতর দিকে পুজো হতো, সবাই এক জায়গায় হয়ে
আর এখন তো ওই যে রাস্তার ধারে মন্দির, এই বাড়িরই মন্দির, গাছতলা। আচ্ছা আচ্ছা, ওটা কি মন্দির ছিল? শিব মন্দির। শিব মন্দির, ঠাকুর আছে না এখন, আচ্ছা আচ্ছা, লোক দিয়ে পুজো হয়। পুজোটা কখন হয়? এই পুজো হবে আপনার পুরো বাইরে পুরোহিত করে, তো কোনো সময় একটায়ও করে, কোনো 12টাতেও করে, আবার কোনো দিন 6টায়ও করে, এই টাইম নেই। হ্যাঁ, আমি এই বাড়ির বউ। আচ্ছা, মানে বংশম পরম্পরায় আপনি এখানেই আছেন। হ্যাঁ, এখানে। নমস্কার। বন্ধুরা, আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি আইসমাইলি জমিদার বাড়ির ঠিক পাশেই অবস্থিত। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি একসময় জমিদারদের নিজস্ব মন্দির ছিল। এই মন্দিরে নিয়মিত পুজো হতো। এই মন্দিরের চারপাশ আজও ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। গাছপালায় ঢেকে গেছে মন্দিরের অনেকটা অংশ। উপরের দিকটা একেবারেই গাছের শিকড়ে জড়িয়ে পড়েছে। এখানে শিবের পুজো হয়, ভিতরে একটি প্রাচীন মূর্তিও আছে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনাদের ভালো লাগাটাই আমাদের আসল প্রাপ্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।